আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্কিল টেক বিডির আজকের ইলেকট্রনিক্সের সেকেন্ড লেকচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আফরিন আক্তার। আমরা ইলেকট্রনিক্সের লেকচার শুরু করেছি। ফার্স্ট ক্লাসে আমরা ডায়োড সম্পর্কে পড়েছি, ডায়োড কিভাবে কাজ করে, ডায়োড কী হিসেবে ব্যবহৃত হয় এবং ডায়োডের রিলেটেড প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, ওগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের ক্লাসে আমরা ডায়োড রিলেটেড আরেকটা টপিকেই আলোচনা করব। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, আর সেটা হচ্ছে ডায়োডের ক্লিপার সার্কিট। ডায়োডের ক্লিপার সার্কিট নিয়ে আজকে আলোচনা হবে। এই সার্কিট কিভাবে কাজ করে, কত ধরনের ক্লিপার সার্কিট রয়েছে, আর আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। টপিকটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অ্যাসিস্ট্যান্ট হোক বা সাব অ্যাসিস্ট্যান্ট হোক না কেন, যে কোনো এক্সামের মধ্যে ক্লিপার সার্কিট থেকে ম্যাথ প্রচুর আসে, আগামীতেও আসবে। তাই আমরা এই টপিকটি খুব মনোযোগ সহকারে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্লিপার সার্কিট আসলে কি। নাম দিয়ে বোঝা যাচ্ছে ক্লিপ মানে কর্তন করা, অর্থাৎ যে ইলেকট্রনিক সার্কিট ইনপুটের সিগন্যালের কিছু অংশ বা কোনো অংশকে কর্তন করে ফেলবে, কেটে দিবে, সেই সার্কিটকে আমরা বলে থাকবো ক্লিপার সার্কিট। অর্থাৎ ইনপুটের সিগন্যাল যেটা দেওয়া হবে এটাকে নির্দিষ্ট একটা ভোল্টেজ সীমার মধ্যে রাখার জন্য মূলত ক্লিপার সার্কিটকে ব্যবহার করা হয়ে থাকে। ক্লিপার সার্কিটের অনেক ধরনের ব্যবহার রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেই ব্যবহারটা রয়েছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে রিসিভারের মধ্যে। যখন সিগন্যালকে আমরা রিসিভ করি তখন ওটাকে আমাদের নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির মধ্যে টিউন করতে হয়। এই সময় মূলত ওখানে একটা ক্লিপার সার্কিটকেও ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ডিজিটাল টেলিগ্রাফি সিস্টেম, হাইব্রিড রেডিও রিসিভার, অসিলোস্কোপ, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল জেনারেট করে থাকি, স্কোয়ার ওয়েভ, সতত ওয়েভ, সেখানে অবশ্যই ক্লিপার সার্কিট ব্যবহার করা হয়। কারণ আমরা ততটুকুই সিগন্যাল নিয়েই যতটুকু আমাদের ডিজায়ার্ড আছে বা আমাদের যে কোনো ইকুইপমেন্টকে অপারেট করার জন্য প্রয়োজন আছে, তার থেকে বেশি অবশ্যই আমরা নেই না। ক্লিপার সার্কিট সম্পর্কে পড়তে হলে আমরা এখন যেটা পড়ব, ফার্স্টে যে ক্লিপার সার্কিট কত প্রকার। ক্লিপার সার্কিট মূলত কত প্রকার? ক্লিপার সার্কিট মূলত হচ্ছে 4 প্রকার। ফার্স্ট হচ্ছে পজিটিভ ক্লিপার সার্কিট, তারপরে নেগেটিভ ক্লিপার সার্কিট, বায়াসড ক্লিপার সার্কিট, আর কম্বিনেশনাল ক্লিপার সার্কিট। প্রত্যেকটাই ব্যবহার বহুল রয়েছে এবং আমরা সকল সার্কিট নিয়ে এখন ধাপে ধাপে শিখব। আমাদের সামনে যে চিত্রটা হচ্ছে সেটা হচ্ছে একটা পজিটিভ ক্লিপার সার্কিটের। এখন পজিটিভ ক্লিপার সার্কিট মূলত কি? যে অংশ দিয়ে নাম হবে সেটাকেই সে ক্লিপ করবে, আসল কথা। যেমন পজিটিভ ক্লিপার, অর্থাৎ পজিটিভ অংশকেই কর্তন করে দেবে। তাহলে যে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে ইনপুটে কোনো সাইনোসয়েডাল বা কোনো সিগন্যাল যদি আমরা দিয়ে থাকি, সাইনোসয়েডাল না, স্কয়ারও দিতে পারি, যে কোনো সিগন্যাল দিয়ে থাকলে তার পজিটিভ অংশকে কর্তন করে শুধুমাত্র নেগেটিভ অংশকে আউটপুটে দিবে, সেটাই হবে আমাদের ক্লিপার সার্কিট। এখানে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পজিটিভ সিরিজ ক্লিপার সার্কিট। সিরিজ কেন? আমরা যদি দেখতে পারি এখানে ডায়োডটি সার্কিটে সিরিজে কানেকশন আছে, আর ডায়োডের কানেকশন যেরকম হবে আমাদের সার্কিটের নাম সেম টু সেম ওভাবে হবে। এখন আমরা যদি দেখি সার্কিটটা আসলে কিভাবে অপারেট করছে, তাহলে আমাদের ক্লিপার সার্কিটের যে কোনো ধরনের ম্যাথ সমাধান করার আগে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে ডায়োডের কন্ডাকশনটা আমাদের দেখতে হবে, যে ডায়োডটা কন্ডাকশনে যাচ্ছে কোন সিগন্যালের কারণে। তাহলে আমরা যদি ফার্স্টেই নোটিস করি তাহলে আমরা দেখতে পাবো যে ডায়োডটা যেরকম কানেকশন দেওয়া আছে নেগেটিভ পজিটিভ, অর্থাৎ যদি আমি পজিটিভ হাফ সাইকেল দিই, when I applied positive half cycle of our input voltage, then our diode will be reverse biased. আমরা যদি পজিটিভ হাফ সাইকেল দিয়ে থাকি তখন কি হবে? আমাদের ডায়োডটি রিভার্স বায়াসে থাকবে। অর্থাৎ আমরা এখন একটা জিনিস ধরে নিব, সেটা হলো যখন আমরা ক্লিপার ক্লাম্পারের ম্যাথগুলো করব এর মধ্যে আমরা ডায়োডকে সব বরাবরই আইডিয়াল ধরে নিচ্ছি, মানে
তারই সেটা সিলিকন বা না, আমরা আইডিয়াল ধরে নিচ্ছি, আইডিয়াল ধরে আমরা সব ম্যাথ করব। তাহলে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা যখন রিভার্স বায়াস দিব তাহলে ডায়োডটি আমাদের কি ওপেন থাকবে। এখন ডায়োডটি যদি ওপেন থাকে তাহলে আমরা বাকি সার্কিটটা দেখতে পারবো, এখানে একটা রেজিস্টার আছে, অর্থাৎ যেহেতু ওপেন তাহলে আউটপুটে কি আমরা আসলে কোনো ভোল্টেজ পাবো? আমরা আউটপুটে কোনো ধরনের ভোল্টেজই পাবো না। এখন যখনই আমি এই নেগেটিভ হাফ সাইকেলটাকে প্রয়োগ করব তখন কি হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য নেগেটিভ টু নেগেটিভ মানে আমাদের ডায়োডটি কি হয়েছে, ফরওয়ার্ড বায়াস পেয়েছে। ডায়োডটি যখন ফরওয়ার্ড বায়াস হবে তখন আমাদের সার্কিটটি কীরকম হয়ে যাবে, তখন আমাদের সার্কিটটি এরকম হয়ে যাবে। তাহলে কি আমাদের সার্কিটটি আসলে কন্ডাকশন আমি ফুলফিল করেছে? অবশ্যই আমাদের সার্কিটটি এখন ফুলফিল হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা যদি আউটপুটে এখান থেকে একটা কেভিএল ফেলে দিই তাহলেই কিন্তু আমরা আউটপুট ভোল্টেজ কি দেখতে পাবো, ভি আউটপুট সমান সমান আমরা দেখতে পারবো মাইনাস ভি ইন, মানে ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলটা কিন্তু আমরা এখন আউটপুটে পাবো। এইভাবেই মূলত আমাদের পজিটিভ ক্লিপার সার্কিটটার আউটপুটটা কিছুটা হবে আমরা যদি দেখি এটা হবে আমাদের মাইনাস ভি ম্যাক্স, আর পজিটিভ হাফ সাইকেল আমাদের থাকবে না। এটাই হয়ে গেছে আমাদের আউটপুটে। এটা হচ্ছে আমাদের এই সার্কিটের আউটপুট। আমি চিত্রটা খুব সুন্দর করে ড্র করতে পারিনি, বাট আশা করি তোমরা বুঝতে পারবে যে এই নেগেটিভ হাফ সাইকেলটাই আমরা শুধুমাত্র আউটপুটে পাবো, বাকি পজিটিভ হাফ সাইকেলটা আমাদের কি হয়ে গিয়েছে, ক্লিপ হয়ে গিয়েছে। এখন আমরা ক্লিপার সার্কিটেরই যদি আরেক ধরনের সার্কিট দেখি, আরেক ধরনের পজিটিভ ক্লিপার সার্কিট দেখব যার মধ্যে পজিটিভ শান্ট ক্লিপার, অর্থাৎ এর ক্ষেত্রে ডায়োডটি আমাদের সিরিজে না শান্টে কানেকশন দেওয়া রয়েছে। এই যে এখানে এটা হলে কি হবে, আসলে যখন আমরা ইনপুটে সাইনোসয়েডাল ওয়েভ দিব, এই পজিটিভ হাফ সাইকেল যখন আমরা দিব তখন আমরা দেখি কি হচ্ছে। পজিটিভ হাফ সাইকেল যখন দিচ্ছি তখন আমার এখান থেকে যাচ্ছে, ডায়োডটা আমার কি হচ্ছে, পজিটিভ নেগেটিভ মানে ফরওয়ার্ড বায়াস হয়েছে। যেহেতু আমাদের ডায়োডটি ফরওয়ার্ড বায়াস হয়েছে অর্থাৎ সার্কিটটা আমার এখানেই কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে। তাহলে ডায়োডের আমার এখান থেকে কারেন্ট ফ্লো করতেছে। যদি ডায়োডটা এখানে শর্ট লাইন হয়ে যায় তাহলে আউটপুটে কি আমরা কোনো ধরনের এই রেজিস্টরের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে? কখনোই করবে না। তার মানে আমরা যদি এখানে আউটপুটের কেভিএল লুপ ঘুরাই তাহলে ভি আউটপুট সমান সমান আমরা পাবো 0 ভোল্ট। ভি আউটপুট সমান সমান আমরা কি পাবো, 0 ভোল্ট। একইভাবে এখন এই সার্কিটে যদি আমি নেগেটিভ হাফ সাইকেল যেটা রয়েছে এই নেগেটিভ হাফ সাইকেলটা প্রোভাইড করি তাহলে কি হবে, নেগেটিভ হাফ সাইকেল আসার কারণে আমাদের ডায়োডটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে। আমরা যদি দেখি এখন নেগেটিভ হাফ সাইকেলের ফলে আমাদের এই ডায়োডটা ওপেন অবস্থায় হয়ে গেছে। ডায়োডটা যেহেতু আমাদের ওপেন হয়ে গেছে, এখান থেকে কোনো ধরনের কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে আমাদের ইনপুটের যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল সম্পূর্ণটাই কি হবে, আমাদের ডায়োডকে উপেক্ষা করে একদম সরাসরি আউটপুটের দিকে চলে যাবে। সার্কিটটা কিছুটা আমরা যদি ড্র করি এমন হবে না আমাদের সার্কিট। নেগেটিভ হাফ সাইকেল মাইনাস প্লাস, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে আমাদের আউটপুটের কিছুটা সার্কিটটা আমাদের এরকম হবে। এরকম এই ধরনের হওয়ার কারণে আমরা আউটপুটের মধ্যে কি পাবো, নেগেটিভ হাফ সাইকেল পাবো। এখানে আমরা কেভিএল ফেলে দিলেই আউটপুটের মধ্যে নেগেটিভ হাফ সাইকেল পাবো। ফলে আমরা এটার আউটপুট আবার ড্র করতে পারি মাইনাস ভি ম্যাক্স, এটা হচ্ছে ভি আউটপুট। আশা করি আমরা বুঝতে পেরেছি পজিটিভ ক্লিপার কিভাবে কাজ করে যদি সিরিজে হয় আর যদি শান্তে হয়। ঠিক আছে, এখন আমরা দেখব নেক্সট স্টেপ,
নেগেটিভ ক্লিপার সার্কিট। নেগেটিভ ক্লিপার সার্কিট কাকে বলে? যে ক্লিপার সার্কিটে ইনপুটের মধ্যে যে সিগন্যাল দেয়া হবে তার নেগেটিভ হাফ সাইকেলকে ক্লিপ করে দিবে, শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলকে আউটপুটে দিবে, সেটাকে বলা হবে নেগেটিভ ক্লিপার সার্কিট। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ক্লিপার সার্কিট। এর মধ্যে কি হয়েছে, ফার্স্টে দেখবো আমরা নেগেটিভ সিরিজ ক্লিপার সার্কিট। ডায়োডের কানেকশনটা আমরা দেখে নেই, শুধু এই ডায়োডের কানেকশনটা দেখলে বুঝতে পারবো। তাহলে এটা কি করবে, আমরা দেখতে পাচ্ছি ডায়োডটা পজিটিভ আর নেগেটিভ কানেকশনে আছে, অর্থাৎ যদি আমি এখানে পজিটিভ হাফ সাইকেল, আমাদের ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলকে প্রোভাইড করি, আমাদের পজিটিভ সিগন্যালের জন্য আমাদের ডায়োডটি কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে। ডায়োডটি যখন ফরওয়ার্ড বায়াস হবে তখন আমাদের সার্কিটটা কিছুটা হয়ে যাবে এমন, আমাদের সার্কিটটা কিছুটা এই ধরনের হয়ে যাবে, ভি আউটপুট আর এল প্লাস মাইনাস। সো আমরা এখানে ভি ইনপুট যদি আমি দিয়ে দিয়েছি প্লাস মাইনাস, তাহলে এখানে আমরা একটা কেভিএল ফেলে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুটটা কি আসবে, ভি আউটপুট সমান সমান প্লাস ভি ইনপুট। কেন এসেছে, ইনপুটে যতগুলো ভোল্টেজ রয়েছে সম্পূর্ণটাই এই আর এল এর মাধ্যমে ড্রপ হবে, এটাই আমরা আউটপুটে পেয়ে থাকবো। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ধরনের আমরা আউটপুট পাচ্ছি। এখন যখনই আমরা এখানে নেগেটিভ হাফ সাইকেল প্রোভাইড করব তখন কি হবে, তখন আমাদের ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। ডায়োডটি রিভার্স বায়াস হওয়ার ফলে আমাদের কানেকশনটা কিছুটা হবে, ডায়োডটি যখন রিভার্স বায়াস হচ্ছে তখন আমাদের ডায়োডটি ওপেন হয়ে গিয়েছে, এটা হচ্ছে আর এল। যেহেতু আমাদের ডায়োডটি এখানে ওপেন হয়ে গিয়েছে, তাহলে আমরা আউটপুটে কি কোনো ধরনের ইনপুটের ভোল্টেজ পাবো? আমরা আউটপুটে কোনো ধরনের ইনপুটের ভোল্টেজ পাবো না, ফলে আমাদের ভি আউটপুট হবে 0 ভোল্ট। এভাবে আমাদের এই ইনপুট সিগন্যালের জন্য আউটপুট সিগন্যালটি হবে প্লাস ভি ম্যাক্স। এটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্লিপার সার্কিটের কাজ, যে এখানে পজিটিভ হাফ সাইকেলকে রেখে নেগেটিভ হাফ সাইকেলকে এরা ক্লিপ করে দিয়েছে।